আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো হুট করে আমার হচ্ছে মিষ্টি খেতে মন চাইলো। সন্ধ্যাবেলায় চিন্তা করলাম কি করা যায়। তো আমার হাজবেন্ডকে বললাম চলো একটু 300 ফিট যাই। 300 ফিট গিয়ে একটু গরম গরম মিষ্টি খেয়ে আসি। নর্মালি তো আমাদের আশেপাশে সব জায়গায় মিষ্টি পাওয়া যায়। তো আমার কেন জানি 300 ফিটের মিষ্টি খেতে মন চাইলো। তো তারপর হচ্ছে চলে গেলাম। তো এখানে খুব দারুণ দারুণ মিষ্টি ছিল। বিশাল বড় বড় বালিশ মিষ্টি থেকে শুরু করে সব রকমের ছানার মিষ্টি, ছানার জিলাপি, তারপরে হচ্ছে রসমালাই, একদম সব রকমের মিষ্টি ছিল। কালো মিষ্টি, সাদা মিষ্টি, স্পঞ্জ মিষ্টি, তো সব রকমের। কালো মিষ্টিগুলো লম্বা সাইজের, তারপরে গোল সাইজের, সব সাইজের ছিল। দেন দই ছিল। তারপরে আমার ফেভারিট গুড়ের সন্দেশ ছিল। আমার গুড়ের সন্দেশটা খুবই ভালো লাগে খেতে। তো আমার হাজবেন্ড জিজ্ঞেস করলো কোনটা নেব। একদম গরম গরম, একদম সফট, তুলোর মতো মুখে দিলেই হচ্ছে মিলিয়ে যায়। এই কালো মিষ্টিটা হচ্ছে নিয়ে নিলাম। এক পিস করে নিয়ে আমরা 2-3 রকমেরই ট্রাই করেছি। এখানে মাত্র এক পিসই দেখানো হলো। এই রসগোল্লাটাও নিয়েছিলাম। রসগোল্লাটা খুবই মজা। তো এই তো আমার হাজবেন্ড খাচ্ছে। এটা এতটাই নরম, এতটাই সফট যা বলার মতো না। তো মিষ্টি খাওয়ার পরে দেখলাম এর পাশে খুব সুন্দর একটা গোলাপ ফুলের দোকান। এতটা সুন্দর লাগছিল। এটা লাইটের কারণে হলুদ ফুল, সাদা ফুল, তারপরে হচ্ছে গোলাপ ফুল, তো যাই হোক গোলাপি কালার গোলাপ ফুল, সব রকমের ফুল ছিল। আর দোকানটা খুবই সুন্দর ছিল। তারপর চলে গেলাম হচ্ছে একটু হাঁসের মাংস খেতে। চিন্তা করলাম 300 ফিট এসেছি, তো একটু হাঁসের মাংস খেয়েই যাই। তো কোন দোকানে গেছি সেটা অবশ্যই দেখাবো। প্রথমে হচ্ছে আমরা হাঁসের মাংস নিয়ে নিলাম। আমি এর আগেও বলেছি আমি হাঁসের মাংস খেলে দই পিঠা দিয়ে, চাপটি দিয়ে, রুমালি রুটি দিয়ে সব কিছু দিয়ে আমি একটু একটু খেয়ে ট্রাই করি। এটা দেখতে খুবই সুন্দর লাগছিল, কালারটা খুব সুন্দর লাগছিল, অনেকটা কালো ভুনার মতো দেখতে। মানে এটা এতটাই ভুনা হয়েছে, এতটাই সুন্দর রান্না হয়েছে। আশা করি মাংসটা খুবই নরম হবে। হাঁসের মাংস তো নর্মালি অনেক জায়গায় অনেক শক্ত হয়। তো প্রথমে আমাদের রুমালি রুটি দিয়ে দিল, একদম পাতলা বাট খেতে খুবই মজা। তো আমি প্রথমে হচ্ছে মাংস দিয়ে হচ্ছে একটু ঝোল দিয়ে নিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে হচ্ছে সুন্দর করে হচ্ছে মাংসগুলো হচ্ছে খুলে খুলে দিবে। এতটা সফট ছিল, এতটা ইজিলি মাংসটা উঠে আসছিল যেটা বলার মতো না। আপনারা দেখলেই বুঝতে পারছেন, মানে এতটা মজা আমার এখনও দেখে খেতে ইচ্ছে করছে। যেমন টেস্ট তেমন হচ্ছে মাংস সফট ছিল। হাঁসের মাংস খুব সুন্দর জাল হয়েছে আর খুব সুন্দর রান্না হয়েছে। তো খুব টেস্টি ছিল। তারপরে দিয়ে দিলে হচ্ছে চাপটি পিঠা। যেহেতু আমি সবগুলো দিয়ে একটু একটু ট্রাই করি, তো চাপটি পিঠা দিয়েও খেয়ে নিলাম। তো মাংস সে খুলিয়ে যাচ্ছে, যাই হোক। তো তারপরে আমি হচ্ছে রসুন দিয়েছে আমাদের এখানে, রসুনও হচ্ছে আমি খুলে নিলাম। ট্রাস্ট মি, রসুন দিয়ে এভাবে একদম দেশি রসুন, ছোট ছোট কোয়াগুলো, তো আমি খুলে নিয়েছি। এতটা সফট, এটা এতটা মজা। মাংস দিয়ে, রসুন দিয়ে, চাপটি দিয়ে এভাবে খেলে মানে ইটস টোটালি হেভেন। এতটা মজা এটা খেতে। আমি বারবার হচ্ছে এভাবে খেয়ে নিলাম রসুন দিয়ে। তো এই তো আমি চলে এসেছিলাম মায়ের দেওয়া পিঠাঘর, সাজা মামার দোকান যেটা। তো শাকিলাপুর দোকান থেকে হচ্ছে 2-3টা দোকানের এদিকে। শাকিলাপুর কথা বলি কারণ হচ্ছে অনেকেই হচ্ছে চিনে তার দোকানটা, সে খুব ভাইরাল এজন্য। তো তারপর হচ্ছে হাঁসের মাংস খেয়ে একটু হলদি বাজার চলে আসলাম। এখানে আসতেই হচ্ছে বৃষ্টি চলে এসেছে, যেহেতু বৃষ্টির দিন। তো বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো, অনেকক্ষণ বৃষ্টি উপভোগ করলাম, কিছুতেই থামছে না। তো চিন্তা করলাম একটু ভাজা পোড়া খাই। ভাজা পোড়ার ওই দোকানের মামা অলমোস্ট 8টা বেজে গিয়েছে। তো যাই হোক তার ভাজা পোড়া খেলাম। সুন্দর হচ্ছে আলুর চপ, বেগুন এগুলো একটু নিয়ে নিলাম। যা যা ছিল আরও 2-1টা ফুলকপির বড়া, তো সাথে একটা সস দিয়েছিল। বৃষ্টিতে পাকোড়া খেতে কার না ভালো লাগে, খুব ভালোই ছিল। তো তারপরে তো বৃষ্টি দেখতে দেখতে কিছুক্ষণ পর বাসায় চলে গেলাম। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।